প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি আবার একটা ক্লাস নিয়ে চলে আসলাম টেন্সের উপরে। আজকের ক্লাস থাকবে ফিউচার টেন্সের, ফিউচার চারটা টেন্সকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেন্টেন্সে, এর উপরে ক্লাসটা থাকবে এবং আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আসবো ফিউচার টেন্স কয় প্রকার। ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়: ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দ্রুত ক্লাসটা নেওয়ার সুবিধার্থে টেন্সের যে বাংলার সংজ্ঞাটা আছে সেটা আমি একটু আগের থেকে লিখে রাখছি। ফিউচার ইনডেফিনিট টেন্স, আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে কী বুঝি? ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্সে ধরা হয়। ভবিষ্যতে কেমন হবে? যেমন আমি স্কুলে যাব, সে কাজটি করবে, আমি আগামীকাল ঢাকা যাব, এরকম মানে যে কাজটা ভবিষ্যতে হবে এরকমটা বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলা হয়। আমি একটি স্ট্রাকচারটা দিয়ে লিখে দিই: সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তার মানে আমার এখানে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল দিতে হবে। শ্যাল এবং উইল দেওয়ার ব্যবহারটা আমরা যদি মনে করি প্রত্যেকটা সাবজেক্টের পরে উইল ব্যবহার করব, দেওয়া যাবে। তবে শ্যাল ব্যবহার করতে গেলে শুধুমাত্র আই এবং ওয়ের পরে শ্যাল ব্যবহার করতে পারবো। এক্সাম্পল: যেমন সাবজেক্ট আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, যেমন আমি কাজটি করব। তাহলে আইটা সাবজেক্ট, এখানে মডাল অক্সিলারি হিসেবে শ্যাল আছে, মেন ভার্ব ডু এবং দ্য ওয়ার্কটা অবজেক্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং তোমরা একটু খাতায় উঠায় নেবা যাতে পরবর্তীতেও এইটা তুমি খাতা দেখলে যাতে দ্রুত বুঝতে পারো। ওকে, আমরা পরেরটায় যাই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা হতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে নিয়মিত যে কাজটা ঘটতে থাকবে বা হতে থাকবে এরকমটা বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে আমরা দেখব এর স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভিং, ভিং মানে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তাহলে আমরা দেখতেছি সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এরকম স্ট্রাকচার থাকলে আমরা তাকে অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। আমি উপরেটা একটু মুছে দিচ্ছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা একটু এক্সাম্পলটা দেখে নেব। এক্সাম্পলটা হচ্ছে হি উইল বি রাইটিং এ লেটার। হি উইল বি রাইটিং এ লেটার তার মানে কি? সে চিঠিটি লিখতে থাকবে। অর্থাৎ আমরা ফিউচারে বলবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এমনটা বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এবং আমরা দেখব স্ট্রাকচারটা আবার একটু দেখে নিই। সাবজেক্ট, তাহলে এখানে হিটা সাবজেক্ট, এখানে উইলটা মডাল অক্সিলারি এবং বি টোটালটা মিলে ভার্ব এবং এটা হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আশা করি তোমরা একটু বুঝতে পারছো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে এরপরে আমাদের থাকতেছে ফিউচার পারফেক্ট টেন্স। আমি স্ট্রাকচারটা একটু মুছে দিলাম।
এরপর থাকছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সটা কি আমরা একটু দেখে নেব। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে বাংলা সংজ্ঞাটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে এরূপ বোঝালে, অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বা ঘটে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। আমরা স্ট্রাকচারটা একটু দিয়ে দেখব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এটা হচ্ছে এর স্ট্রাকচার। তাহলে আমরা স্ট্রাকচার দেখছি ফিউচার পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, এবং শ্যাল অবলিক উইল বসবে আমরা বলছি পার্সন অনুযায়ী। ফার্স্ট পার্সন হলে পরে শ্যাল বসবে এবং বাদবাকি সব ক্ষেত্রেই উইল। এবং তুমি যদি মনে করো যে আমরা সব ক্ষেত্রেই উইল ব্যবহার করব, ঠিক আছে, সেটাও ব্যবহার করা যাবে। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটাকে লক্ষ্য করি তাহলে আমরা এইভাবে সেন্টেন্স সাজাতে পারবো। শির পর অবশ্যই আমরা কি দেবো? উইল দেব। উইল হ্যাভ সলভড দ্য প্রবলেম। হি উইল হ্যাভ সলভড দ্য প্রবলেম। তাহলে আমরা এখানে যদি দেখি এটা সাবজেক্ট, ইট মিলেছে ভার্ব, কারণ মডেল এবং মডেল অক্সিলারি এবং সাথে স্ট্রাকচার যে মূল ভার্ব হচ্ছে সলভড, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি আশা করছি তোমরা এই স্ট্রাকচারটাও ভালোভাবে বুঝতে পারছো। এরপরে আমাদের পরের স্ট্রাকচারে আসবো আমরা। পরের স্ট্রাকচার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা সংজ্ঞাটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হয়ে কিছু সময় ধরে বা ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে এরূপ বোঝালে। তার মানে কি, ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে তার আগ পর্যন্ত আর একটা কাজ চলতে থাকবে, এরকমটা বোঝালে তাকে বলা হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করি যে একটি হবে ফিউচার পারফেক্টে বা যে কাজটা হচ্ছে চলতে থাকবে, আর অন্য কাজটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটে করা যাবে। অথবা ভবিষ্যতে কোনো কাজ একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝালেও আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারবো। তাহলে আমি আশা করি তোমরা টেন্স সম্পর্কে একটু বুঝছো। আমরা এটা স্ট্রাকচারটা একটু দিয়ে দিই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা লিখব। সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভিং মানে ভার্বের সাথে আইএনজি প্লাস টাইম অবলিক এক্সটেনশন ফর অবলিক চেঞ্জ প্লাস টাইম অবলিক এক্সটেনশন। অর্থাৎ আমরা যদি দুটো অংশ করতে চাই সেটাও হবে, অথবা যদি এরকমটা মনে করি যে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এরকম বোঝালো তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা যাবে। এক্সাম্পলটা আমি দিয়ে দিই। I shall have playing in the field। অর্থাৎ বলা হলো আমি মাঠে খেলতে থাকব, তার মানে যে ভবিষ্যতে এই কাজটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ঘটতে থাকবে এরকমটা বোঝালেও আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ধরতে পারি। অথবা আমরা এর সাথে আর একটু যোগ করতে পারি, আই শ্যাল হ্যাভ প্লেইং ইন দ্য ফিল্ড বিফোর
হি কামস। তার মানে কি, যে সে আসার পূর্বে আমি খেলতে থাকবো। তার মানে এই দুটো কাজ বোঝাচ্ছে, এটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে নিতে পারি। আশা করি বন্ধুরা তোমরা টেন্স সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো, এবং যদি তোমাদের টেন্স সম্পর্কে একটু ভালো লেগে থাকে তাহলে পরের ক্লাসে তোমরা একটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। আমি এবার নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে আসবো। ধন্যবাদ সকলকে।